১৯ বছর বয়সী একটা ছেলেকে ছোটখাটো কিছু অপরাধের কারণে অস্ট্রেলিয়ার একটা জেলের মধ্যে পাঠানো হয়। এই জেলের মধ্যে তার সাথে পরিচয় হয় নামকরা একজন গ্যাংস্টারের। এই গ্যাংস্টারটা তাকে জেল থেকে বের করার পর তাকে একটা স্পেশাল টাস্ক দেয়। এই টাস্কটা ছিল অনেক বড় একটা সোনার ডাকাতি করা। এই ডাকাতিটা শেষ করার পর তার সাথে এমন কিছু হয় যেটা সে কখনো ভাবতেও পারেনি। এই গ্যাংস্টারটাই তার বিপক্ষে চলে যায় এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। এই ছেলেটা কি এই গ্যাংস্টারের হাত থেকে বাঁচতে পারবে, নাকি এই ছেলেটা এই গ্যাংস্টারের কাছেই মারা যাবে, সেটাই জানবো আমরা আজকের এই মুভিতে। তো আমি আর বাড়তি কোনো কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে যদি কোনো ব্রেক থাকে তাহলে তোমরা সেটাকে স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে যাবে। স্কিপ করার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে ডিউরেশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাবে। তো চলো শুরু করা যাক। হেই মেটস, উইমেন বিগ ব্যাশ লিগ 2025 আসতে চলেছে। আর এটা হচ্ছে এমন একটা সময় যখন ক্রিকেট লাভাররা তাদের ফেভারিট টিমকে সাপোর্ট দেখাবে এবং এনজয় করবে। আর সেই এনজয়মেন্টকে বাড়াতে এটি এমন একটি জায়গা যেখানে তুমি ডিফারেন্ট আউটকামের উপরে প্রেডিকশন করতে পারো, যেমন কোন টিম জিতবে, টোটাল রান কত হবে, টপ স্কোর কত হবে এবং অনেক কিছু। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে BMW কারও জেতা সম্ভব, আইফোন, ল্যাপটপ, অনেক কিছু। আর এখানে অনেক এক্সাইটমেন্টের গেমও রয়েছে, যেমন এভাইটর, যেটা হচ্ছে মোস্ট ফেভারিট গেম। এখানে তুমি বোর হওয়ার সুযোগই পাবে না। মজার ব্যাপার হচ্ছে $130 প্রথম ডিপোজিটে অর্জন করার সুযোগ রয়েছে যদি তুমি স্ক্রিনে দেখানো এই প্রোমো কোডটা এই প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশনের সময় ইউজ করো। আর তুমি তোমার জেতা পয়সা খুবই সহজে বিকাশ, নগদ উপায়, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ব্যাংক ট্রান্সফার এবং আদার হ্যাসেল ফ্রি পেমেন্ট মেথডের মাধ্যমে উইথড্র করতে পারবে। আর এখানে 24 ঘন্টা 7 দিন সাপোর্টও রয়েছে। তো স্ক্রিনে যে প্রোমো কোড রয়েছে সেটি ইউজ করে তুমি এখন থেকেই জয়যাত্রা শুরু করতে পারো। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, তোমরা জেনে বুঝে অবশ্যই তারপর সেখানে যাবে। কাহিনীর শুরুতেই আমরা 19 বছর বয়সী জেয়ার নামের একটা ছেলেকে দেখতে পাই। ছোটখাটো বেশ কিছু অপরাধ করার কারণে তাকে অস্ট্রেলিয়ার একটা জেলের মধ্যে পাঠানো হচ্ছে। জেয়ার যখন তার সেলের মধ্যে আসে তখন সে তার সেলমেটকে দেখতে পায়। এখানে জেয়ারের সেলমেটটা অনেক বেশি ভয়ের মধ্যে ছিল, অর্থাৎ সে সবসময় ভয় পেত। আসলে এই জেলের মধ্যে একটা গ্যাং আছে যে গ্যাংটা সবসময় এই ছেলেটাকে ফিজিক্যালি অ্যাবিউজ করে। যেহেতু এই ছেলেটা দুর্বল, এই কারণে সে নিজেকে বাঁচানোর জন্য কিছুই করতে পারে না। জেয়ার ধীরে ধীরে এই জেলের প্রত্যেকটা নিয়ম কানুনই বুঝে যায়। এই জেলের মধ্যে আরো একটা লোক আছে, আর এই লোকটার নাম হচ্ছে ব্র্যান্ডন। সে অনেক বেশি কুপরিচিত আর সে অনেক বেশি বুদ্ধিমান। ব্র্যান্ডন আসলে অনেক বড় একজন অস্ত্রের ডিলার। ব্র্যান্ডন এখানে দাবা খেলছিল। জেয়ার দূর থেকেই এই দাবার খেলাটাকে দেখে বুঝতে পারে এমন একটা মুভ আছে যে মুভটা দিলে একবারেই চেকমেট হয়ে যাবে। জেয়ার এই মুভটার ব্যাপারে ব্র্যান্ডনকে বলে। ব্র্যান্ডন তখন জেয়ারকে এই মুভটা দিয়ে দিতে বলে। জেয়ার যখন দাবার মধ্যে এই মুভটা দিয়ে দেয় তখন ব্র্যান্ডন এক চালেই জাস্ট এই গেমটা জিতে যায়। এটা দেখে ব্র্যান্ডন জেয়ারের উপরে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। অর্থাৎ ব্র্যান্ডন এখানে বুঝতে পারে জেয়ার আসলে অনেক বেশি বুদ্ধিমান একজন মানুষ। যাই হোক, এরপরে জেয়ার যখন তার রুমের মধ্যে আসে তখন সে দেখতে পায় তার রুমমেট এখানে ব্রাশ দিয়ে একটা অস্ত্র বানানোর চেষ্টা করছে, যেন এর পরের বার যখন লিডার আর তার গ্যাং তার উপরে আক্রমণ করবে অথবা তার উপরে ফিজিক্যালি অ্যাসাল্ট করার চেষ্টা করবে তখন সে যেন তাদের উপরে আক্রমণ করতে পারে। পরের দিন লিডার আর তার গ্যাং যখন জেয়ারের সেই রুমমেটটার দিকে যাচ্ছিল তখন জেয়ারের রুমমেট তাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। তবে তখনই জেয়ার তার রুমমেটের সাথে এখানে ঝামেলা করার চেষ্টা করে। এই কারণে জেয়ার আর তার রুমমেটকে আলাদা আলাদা দুইটা জায়গায় পাঠানো হয়। জেয়ার এই কাজটা করেছিল যেন সে তার রুমমেটকে বাঁচাতে পারে, কারণ জেয়ারের রুমমেট যদি কোনোভাবে লিডার আর তার গ্যাংয়ের উপরে আক্রমণ করত তাহলে তারা জেয়ারের এই রুমমেটটাকে একদম মেরে ফেলতো। পরের দিন সকালে জেয়ারকে যখন সেই সেল থেকে বাইরে বের করা হয় তখন ব্র্যান্ডন তার কাছে আসে এবং তাকে বলে এটা জেল, এর মধ্যে তোমার অন্য কারো ঝামেলার মধ্যে জড়ানো উচিত না। যাই হোক, এই সেল থেকে বের হওয়ার পর জেয়ার দেখতে পায় তার রুমমেটকে আবারও লিডার আর তার গ্যাংয়ের লোকেরা মিলে ফিজিক্যালি অ্যাবিউজ করছে। এই সব কিছু আর এই ছেলেটা নিতে পারছিল না। এই কারণে নিজের রুমে আসার পর এই ছেলেটা এবার আত্মহত্যা করে ফেলে। এটা দেখে জেয়ার এখানে অনেক বেশি কষ্ট পায় আর অনেক বেশি ভেঙে পড়ে। যাই হোক, এই ছেলেটা যেহেতু এখন মারা গেছে এই কারণে লিডার আর তার গ্যাংয়ের লোকেরা এখন পরবর্তী টার্গেট বানায় জেয়ারকে। লিডার আর তার গ্যাংয়ের লোকেরা জেয়ারের কাছে আসার আগেই সেখানে ব্র্যান্ডন আর তার লোকেরা চলে আসে। ব্র্যান্ডন আর তার লোকেরা এখানে জেয়ারকে বাঁচিয়ে নেয়। এরপরে ব্র্যান্ডন জেয়ারকে বলে আমি জানি তুমি এই জেলে বেশি দিন নেই, খুবই তাড়াতাড়ি তোমাকে এই জেল থেকে ছেড়ে দেওয়া হবে। যতদিন তুমি এই জেলের মধ্যে থাকবে ততদিন আমি তোমাকে বাঁচাবো, তবে তার বদলে যখন তোমাকে এই জেল থেকে বাইরে বের করে দেওয়া হবে তখন তোমাকে আমার জন্য কাজ করতে হবে। আমি তোমাকে প্রতিনিয়ত আপডেট দিয়ে যাব যে কখন কোন কাজটা করতে হবে। জেয়ার এখানে ব্র্যান্ডনের এই কথায় রাজি হয়ে যায়। পরবর্তী সকালে আমরা দেখতে পাই লিডার আর তার গ্যাংয়ের লোকেরা আবারও এখানে জেয়ারের উপরে আক্রমণ করেছে। তবে তখনই সেখানে ব্র্যান্ডন আর তার লোকেরা চলে আসে। তারা এখানে এসে লিডার আর তার লোকেদের অনেক বেশি মারে। আর এরপর থেকেই আমরা দেখতে পাই এখন থেকে জেয়ারের কাছাকাছি আসার সাহস এই জেলের মধ্যে আর কেউই পায় না। দেখতে দেখতেই 6 মাস পেরিয়ে যায়। এখন জেয়ারের এই জেল থেকে বের হয়ে যাওয়ার সময় চলে আসে। জেল থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে ব্র্যান্ডন একটা চিঠি দেয়। জেয়ার এই চিঠিটাকে
চিঠিটাকে নিয়ে স্যাম নামের একটা গ্যাংস্টারের কাছে আসে। এই চিঠিটাকে দেখার পর স্যাম জেয়ারকে তার গ্যাংয়ের মধ্যে নিয়ে নেয়। এখন জেয়ারকে সমুদ্রের কাছের একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হয়। এই অ্যাপার্টমেন্টটাকে পেয়ে জেয়ার এখানে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ জেয়ার সবসময় এরকম একটা জীবনই চাইতো। অ্যাপার্টমেন্টের মধ্যে একটা ব্রিটকেস ছিল। এই ব্রিটকেসের মধ্যে আলাদা আলাদা নামের অনেকগুলো পাসপোর্ট আর একটা বন্দুক ছিল। তখনই সেখানে তাশা নামের একটা মেয়ে চলে আসে। তাশা জেয়ারকে এখানে একটা এনভেলপ দেয়। এই এনভেলপের মধ্যে অনেকগুলো টাকা আর একটা সেলফোন ছিল। তাশা এখানে জেয়ারকে বলে এই সেলফোনের মাধ্যমেই ব্র্যান্ডন তোমার সাথে যোগাযোগ করবে, তাই এই সেলফোনটাকে সবসময় তুমি তোমার কাছেই রাখবে। খুবই তাড়াতাড়ি এখানে জেয়ারকে একটা কাজ দেওয়া হয়। জেয়ার এখানে একটা লোকের কাছে আসে। এই লোকটার কাছে এখানে অনেক ডেঞ্জারাস অস্ত্র ছিল। এই লোকটা জেয়ারকে অস্ত্র চালানো শিখায়। এরপরে আমরা দেখতে পাই জেয়ার শহরের মধ্যেই একটা প্রাইভেট হেলিকপ্টার হায়ার করে। পাইলট যখন হেলিকপ্টারটাকে নিয়ে মোটামুটি অনেক উঁচুতে ওঠে, তখনই জেয়ার তার কাছে থাকা বন্দুকটা বের করে এবং পাইলটকে গান পয়েন্টে নিয়ে নেয়। এরপর সে পাইলটকে এই হেলিকপ্টারটাকে জেলের উপরে নিয়ে যেতে বলে। ব্র্যান্ডন আগে থেকেই কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছিল। ব্র্যান্ডন এখানে একটা গার্ডকে ধরে ফেলে এবং তাকে ধরে এই জেলের দরজাগুলোকে খুলতে বলে। এরপর সে এই গার্ডটাকে জিম্মি করেই জেলের বাইরে বেরিয়ে আসে। উপরে তাকিয়ে এসে দেখতে পায় জেয়ার হেলিকপ্টার নিয়ে এখানে চলে এসেছে। জেয়ার মূলত ব্র্যান্ডনকে বাঁচানোর জন্যই এখানে এসেছিল। জেয়ারের কাছে যে বন্দুকটা ছিল, সে এই বন্দুকটাকে দিয়ে এখানে থাকা বিভিন্ন গার্ডদেরকে মেরে ফেলতে থাকে। এরপর ফাইনালি ব্র্যান্ডন এই হেলিকপ্টারে চড়ে বসে। এরপরে জেয়ার আর ব্র্যান্ডন মিলে স্যামের কাছে চলে আসে। ব্র্যান্ডন এখানে স্যামকে বলে আমরা পরবর্তীতে অনেক বড় একটা সোনার ডাকাতি করব, আর এই ডাকাতিটা করতে পারলে তারা কোটি কোটি ডলার ইনকাম করতে পারবে। এরপরে ব্র্যান্ডন জেয়ারকে নিয়ে একটা পার্টিতে যায়। এই পার্টিতে তাশাও ছিল। পার্টি শেষ করার পর তাশা জেয়ারকে নিয়ে একটা চাইনিজ রেস্টুরেন্টে যায়। এই রেস্টুরেন্টে আসার পর তাশা জেয়ারকে বলে আমার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমাকে স্যামের সাথেই থাকতে হয়। আমি স্যামের গার্লফ্রেন্ড না, তবে তারপরেও আমাকে তার সাথে থাকতে হয়। আসলে আমি একজন ইমিগ্রেন্ট যে অবৈধভাবে এই দেশে আছে। যেহেতু তাশা অবৈধভাবে এই দেশে থাকে, তাই স্যামের সাপোর্ট ছাড়া সে এখানে থাকতে পারবে না। এখানে জেয়ারও তার ব্যাপারে অনেক কিছুই তাশাকে বলে। এরপরে জেয়ার তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে। অ্যাপার্টমেন্টে ফিরে আসার পর ব্র্যান্ডন জেয়ারকে বলে তোমাকে মেয়েদের কাছ থেকে দূরে থাকতে হবে, বিশেষ করে তাশার কাছ থেকে, তা না হলে তুমি অনেক বড় বিপদে পড়তে পারো। এরপরে ব্র্যান্ডন তার পুরো টিমকে নিয়ে এখানে এই ডাকাতির ব্যাপারে কথাবার্তা বলতে থাকে। এখানে ব্র্যান্ডনের ডান হাত জেয়ারের সাথে অনেক বেশি বাজে ব্যবহার করতে থাকে। সে এর আগেও কিন্তু জেয়ারের সাথে এমন বাজে ব্যবহার করেছিল, তবে এইবার জেয়ার আর চুপ থাকে না। সে এখানে ব্র্যান্ডনের ডান হাতের সাথে ঝামেলা বাঁধিয়ে দেয়। এই ঝামেলা দেখে ব্র্যান্ডন জেয়ারকে নিচে পাঠিয়ে দেয়। সে বলে যখন তোমার মাথা ঠান্ডা হবে তখন তুমি উপরে এসো। নিচে যাওয়ার পর জেয়ার এখানে তাশাকে দেখতে পায়। জেয়ার দেখতে পায় কয়েকটা ছেলে মিলে তাশাকে এখানে অনেক বেশি বিরক্ত করছে। এটা দেখে জেয়ারের একটুও ভালো লাগে না। জেয়ার তখন তার পকেট থেকে বন্দুক বের করে এবং সেই ছেলেদেরকে এখানে ভয় দেখিয়ে এখান থেকে পাঠিয়ে দেয়। এই জিনিসটা দেখে তাশা এখানে অনেক বেশি রেগে যায়। তাশা এখানে জেয়ারকে বলে আমি একজন ইমিগ্রেন্ট, তারা যদি পুলিশে কমপ্লেন করতো তাহলে পুলিশ এসে আমাকে এই দেশ থেকে বের করে দিত। জেয়ার তখন তাশার কাছে ক্ষমা চায় এবং সে তাশাকে বলে আমি তোমার সাথে একটু বাইরে যেতে চাই। এরপর সন্ধ্যাবেলায় আমরা দেখতে পাই তারা দুইজন সমুদ্রের পাড়ে চলে এসেছে। এখানে তাশা সমুদ্রের মধ্যে নামে, তবে জেয়ার সমুদ্রের মধ্যে নামতে পারছিল না। সে তাশাকে বলে আমি কখনোই সাঁতার শিখতে পারবো না, কারণ আমি পানিকে অনেক বেশি ভয় পাই। তাশা তখন জেয়ারকে বলে তোমার নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, তোমাকে বিশ্বাস করতে হবে যে এই পানি তোমার কিছুই করতে পারবে না। এরপরে আমরা দেখতে পাই জেয়ারও এখন পানির মধ্যে নেমে গেছে। এরপর তারা দুজন অনেক বেশি কাছাকাছি চলে আসে। তারা এখানে একে অপরকে কিস করে। এখানেই তারা দুজন রিয়েলাইজ করে যে তারা এখানে একে অপরকে ভালোবেসে ফেলেছে। যাই হোক, এরপরে আমরা তাদেরকে তাদের অ্যাপার্টমেন্টে দেখতে পাই। এখানে তাশা জেয়ারকে তার একটা নেকলেস দেয়। এই নেকলেসটা জেয়ারকে দেওয়ার পর সে বলে এই নেকলেসটা তোমার জন্য গুড লাক হবে, আর কখনো কারোর উপরই বিশ্বাস করবে না, এমনকি তুমি আমাকেও বিশ্বাস করবে না। হতে পারে আমি নিজে তোমার ইনফরমেশন অন্য কারো কাছে দিয়ে দিব, তাই সবসময় সাবধানে থাকবে। জেয়ার তখন বলে এতে আমার কিছুই যায় আসে না, একবার এই ডাকাতির কাজটা শেষ হয়ে যাক আর আমি আমার অংশটা পেয়ে যাই, তারপর আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আমি চাই তুমিও আমার সাথে চলো, আমরা দুইজন সেখানে একসাথে থাকবো। তাশা তখন জেয়ারকে বলে এটা এত বেশি সহজ হবে না, ব্র্যান্ডন তোমাকে এত সহজে ছেড়ে দিবে না, আর স্যামও আমাকে এত সহজে ছেড়ে দিবে না। জেয়ার তখন বলে তুমি এই সব কিছু আমার উপরে ছেড়ে দাও, আমি এটা বুঝে নিব। দেখতে দেখতে সেই দিনটা চলে আসে যেদিন তারা ডাকাতি করবে। তারা বেশ কয়েকটা গাড়ি নিয়ে সেই জায়গাটাতে চলে যায়। ভেন্টের মধ্যে দিয়ে জেয়ার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায় এবং সে যতগুলো সিসিটিভি ক্যামেরা দেখতে পায় সে এই সবগুলোকেই নষ্ট করে দেয়। ব্র্যান্ডন তখন ভেতরে গিয়ে
যতগুলো লোককে দেখতে পায় সে এই সব লোককে অজ্ঞান করে ভেতরের একটা রুমের মধ্যে পাঠিয়ে দেয়। এরপর সে তার ডান হাতকে বলে তুমি এদেরকে দেখে রাখো। তবে এই লোকটার এই কথাটা পছন্দ হয় না, সেও ডাকাতি করতে ব্র্যান্ডনের সাথে যেতে চাইছিল। যাই হোক, এরপরে ব্র্যান্ডনরা যেখানে সোনা আছে সেখানে যায় এবং এই সোনাগুলোকে গলাতে শুরু করে। ব্র্যান্ডন যখন এগুলো করছিল তখনই ব্র্যান্ডনের ডান হাত এখানে থাকা একজন ওয়ার্কারের পায়ের মধ্যে গুলি করে দেয়। এটা দেখে ব্র্যান্ডন এখানে অনেক বেশি রেগে যায়। এই কারণে সে রেগে গিয়ে তার বন্দুকের পেছনের অংশ দিয়ে তার মাথায় অনেক জোরে মারে। যাই হোক, ডাকাতি করা শেষ হয়ে যাওয়ার পর তারা সবাই এখান থেকে বেরিয়ে আসে। বের হওয়ার সময় তারা সবাই ওয়ার্কারের জামা কাপড় পরেছিল। বাইরে বের হওয়ার পর তারা দেখতে পায় বাইরে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তারা তাদের বন্দুকগুলো বের করে এবং এই পুলিশদের উপরে গুলি করা শুরু করে দেয়। কিছুক্ষণ ফায়ারিং করার পর তারা ফাইনালি তাদের গাড়িতে চড়ে বসে এবং এই সোনাগুলোকে লোড করে ফেলে। তারা যখন এই গাড়িটাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখনও কিন্তু তাদের পেছনে পুলিশরা ছিল। পুলিশরাও তাদের উপরে গুলি করছিল এবং তারাও পুলিশের উপরে গুলি করছিল। বেশ কিছুক্ষণ ড্রাইভিং করার পর তারা ফাইনালি পুলিশদেরকে ধোঁকা দিতে সক্ষম হয়। এরপর তারা স্যামের কাছে চলে আসে। আসলে ডাকাতির কাজ তাদের হলেও এই সোনাগুলো বিক্রি করার কাজ ছিল স্যামের। স্যাম এখন এই সকল সোনা বিক্রি করবে এবং এই সোনাগুলোকে বিক্রি করার পর যে টাকা হবে এই টাকা তাদেরকে ভাগ করে দিবে। তবে স্যাম এখানে যখন জানতে পারে যে ব্র্যান্ডন তার নিজের লোকের উপরে বন্দুকের পেছনের অংশ দিয়ে আক্রমণ করেছিল তখন স্যাম এখানে অনেক বেশি রেগে যায়। স্যাম এখানে বলে তুমি তোমার নিজের লোকের উপরে কিভাবে আক্রমণ করতে পারো। এখন আমরা তাশাকে দেখতে পাই। তাশার কাছে এখানে স্যামের একজন লোক আসে। এই লোকটা এখানে তাশাকে বলে আমি জানি তুমি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো, তবে তুমি এটা করতে পারবে না, এমনকি জেয়ারও এটা করতে পারবে না। এটা বলেই সে তাশার উপরে আক্রমণ করে। তবে তাশা এখানে কোনোভাবে নিজের জীবন বাঁচিয়ে এই জায়গাটা থেকে বের হয়ে যেতে সক্ষম হয়। এরপর সে জেয়ারকে কল করে। সে জেয়ারকে কল করে বলে স্যাম আমাদের সবাইকে ধোঁকা দিয়েছে, সে পুলিশ পৌঁছে যাবে। এখন জেয়ার আর ব্র্যান্ডন একসাথে ছিল। তখন তাদের আশেপাশে অনেকগুলো পুলিশের গাড়ি চলে আসে। ব্র্যান্ডন এখানে বুঝতে পারে যে স্যাম তাদেরকে ধোঁকা দিয়েছে। তারা তখন তাদের কাছে যত জিনিস ছিল সবকিছুকেই মাটিতে একটা গর্ত করে সেখানে পুঁতে রাখে। এরপরে ব্র্যান্ডন যখন স্যামকে কল করে তখন স্যাম এমন আচরণ করতে থাকে যেন সে তাদেরকে চেনেই না। ব্র্যান্ডন তখন জেয়ারকে বলে আমি জানি তারা এই সোনাগুলোকে বিক্রি করার জন্য কোথায় ডিল করবে। তারা মেলবোর্নের একটা জায়গাতে ডিল করবে। তারা দুজন তখন ট্রেন করে মেলবোর্নের দিকে যেতে থাকে। জিয়ার তখন তাশাকেও এখানে তাদের সাথে যাওয়ার জন্য ডাকে। তাশাও এই ট্রেনে উঠে পড়ে। মেলবোর্ন পৌঁছানোর পর ব্র্যান্ডন এখানে একটা লোকের সাথে দেখা করে। এই লোকটা ব্র্যান্ডনকে বলে যে স্যাম কোথায় আর কার সাথে এই ডিলটা করবে। এরপরে আমরা বাসার মধ্যে তাদের তিনজনকে দেখতে পাই। ব্র্যান্ডন এখানে তাশাকে কিছু টাকা দেয় আর বলে ডাকাতি করার সময় আমাদের যে লোকটা মারা গেছে সেই লোকটার বাবা মাকে এই টাকাগুলো তুমি দিয়ে দিবে। তবে তাশা এখানে এই কাজটা করতে রাজি হয় না। এই কারণে ব্র্যান্ডন এখানে তাশার উপরে অনেক বেশি রেগে যায়। ব্র্যান্ডন এখানে তাশার গালে অনেক জোরে একটা থাপ্পড় মারে। তবে এই জিনিসটা জিয়ারের একটুও পছন্দ হয় না। জিয়ার এবার এখানে ব্র্যান্ডনের সাথে ঝামেলা করা শুরু করে দেয়। ব্র্যান্ডন তখন জিয়ারকে কিছুটা মারে আর সে জিয়ারকে বোঝায় আমরা সবাই গ্যাংস্টার, তুমি যদি একটা মেয়েকে তোমার দুর্বলতা বানাও তাহলে আমরা সবাই এখানে মারা যাব। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই তাশা বাইরে যায় কিছু খাবার কিনতে। তবে খাবার কেনার পর সে যখন বাসায় ফিরে আসছিল তখন আমরা দেখতে পাই একটা লোক তাশাকে ফলো করছে। ঘরের ভেতরে ঢোকার সময় তাশা শুনতে পায় ব্র্যান্ডন এখানে জিয়ারকে বলছে যখন আমরা আমাদের টাকা পেয়ে যাব তখন তুমি তাশাকে দূরে কোনো একটা জায়গায় পাঠিয়ে দিও। এই কথাটা তাশা শুনতে পায় এবং এই কারণে তাশা এখানে অনেক বেশি রেগে চলে যেতে থাকে। জিয়ারও তখন দ্রুত তাশার পেছনে যায় এবং তাশাকে ধরে ফেলে। সে তখন তাশাকে বলে আমি এরকমটা কখনোই করব না, আমি সব সময় তোমার সাথে থাকবো, আমরা সব সময় একসাথে থাকবো। এখন আমরা ব্র্যান্ডনকে দেখতে পাই। কিছুক্ষণ আগে যে লোকটা তাশার পেছনে ছিল সেই লোকটা এখানে ব্র্যান্ডনের মাথায় গুলি ধরে। সে তখন ব্র্যান্ডনকে বলে আমি স্যামের লোক, আর কিছুক্ষণের মধ্যেই তোমার জীবনকে আমি শেষ করে ফেলবো, কিছুক্ষণের মধ্যেই আমি তোমাকে মেরে ফেলবো। ব্র্যান্ডন তখন এই লোকটাকে বলে স্যাম তোমাকে কিন্তু ধোঁকা দিবে, স্যাম যেভাবে আমাদেরকে ধোঁকা দিয়েছে সেভাবেই স্যাম তোমাকেও ধোঁকা দিবে। তবে তুমি যদি আমাদের সাথে কাজ করো তাহলে স্যামের কাছে আমাদের যে সোনাটা আছে সেই সোনাটাকে আমরা যখন নিয়ে নিব তখন সেই সোনা থেকে একটা নির্দিষ্ট অংশ তোমাকেও দিব। এই কথাটা শুনে স্যামের এই লোকটা তাদের সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। তারা তখন জানতে পারে ব্র্যান্ডনের ডান হাত বা ব্র্যান্ডনের সবচেয়ে কাছের লোক এখন স্যামের সাথে কাজ করছে। তারা তিনজন মিলে তখন তাকে কিডন্যাপ করে। এই লোকটার কথা হয়তোবা তোমাদের মনেই আছে, ওই যে ডাকাতি করার সময় এই লোকটার মাথা দিয়ে কিন্তু ব্র্যান্ডন বন্দুক দিয়ে আঘাত করেছিল। ব্র্যান্ডন তখন এই লোকটাকে জিজ্ঞাসা করে যে স্যাম সোনা কোথায় রেখেছে। তবে এই লোকটা কিছুই বলে না। তবে এরপর যখন তারা তিনজন মিলে এই লোকটাকে টর্চার করে তখন সে বলে দেয় যে স্যাম সোনাকে কোথায় লুকিয়ে রেখেছে। এরপর ব্র্যান্ডন জেআর এরা সবাই সেখানে যায় এবং সেই সোনাটাকে উদ্ধার করে। সোনাটাকে উদ্ধার করার সময় তারা এখানে স্যাম আর এই লোকটাকেও কিন্তু মেরে ফেলে। এখন তারা সোনা নিয়ে কোথায় যাবে, এই কারণে তারা একটা স্পিড বোর্ড ভাড়া করে এবং এই স্পিড বোর্ডের মধ্যে সেই সোনাগুলোকে রেখে দেয়। এরপর তারা এই স্পিড বোর্ডটাকে নিয়ে সমুদ্রের মাঝে যেতে থাকে। তারা যখন সমুদ্রের মাঝামাঝি একটা জায়গায় ছিল তখনই ব্র্যান্ডন জেআরের দিকে বন্দুক তাক করে এবং তাকে বলে আমি তোমাকে $3,50,000 দিব, আর এই ডলারগুলোকে নিয়ে তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। এই কথাটা শুনে জেআর বলে আমাকে দূরে পাঠানোর আগে তুমি আগে যেয়ে চেক করো যে সেখানে সোনা আছে নাকি নেই। এটা শুনে ব্র্যান্ডন দ্রুত নিচে যায়। সে গিয়ে দেখতে
পায় সেখানে কোনো সোনা ছিলই না। আসলে জেয়ার আগেই এই সোনাগুলোকে সরিয়ে রেখেছিল। এটা দেখে ব্র্যান্ডন এখানে অনেক বেশি পরিমাণে রেগে যায়। জেয়ার তখন ব্র্যান্ডনকে বলে, আমি তোমার মতো না, একবার সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমি তোমাকে তোমার অংশটা বুঝিয়ে দিব, আর তুমি যদি আমাকে এখন এখানে মেরে ফেলো তাহলে খুবই তাড়াতাড়ি এখানে পুলিশ চলে আসবে আর তারা তোমাকে জেলে নিয়ে যাবে। আসলে এই সবকিছু জেয়ার আর তাশা মিলে একসাথে করেছিল। এরপরে তাশা ব্র্যান্ডনকে কল করে। তাশা ব্র্যান্ডনকে বলে, তুমি যদি এখন জেয়ারকে মেরে ফেলো তাহলে আমি এখন সেখানে পুলিশ পাঠাবো আর পুলিশরা তোমাকে ধরে নিয়ে যাবে। ব্র্যান্ডন এখন ভালো মতোই বুঝে যায় যে জেয়ারের কথা না শুনে এখন তার কোনো উপায়ই নেই। সে তখন জেয়ারকে জিজ্ঞাসা করে, তোমার কাছে সোনাগুলোকে নিয়ে পালিয়ে যাওয়ার অপশন ছিল, তবে তুমি তারপরেও সব সোনা নিয়ে কেন পালিয়ে যাওনি? জেয়ার তখন বলে, কারণ আমি তোমাকে ধোকা দিতে চাইনি, খুবই তাড়াতাড়ি তুমি তোমার অংশ পেয়ে যাবে। এরপর তারা এই স্পিডবোটটাকে নিয়ে সমুদ্রের কিনারায় চলে আসে। স্পিডবোট থেকে নামার পর জেয়ার আর তাশা আলাদা একটা জায়গায় চলে যায় সেই সোনাগুলোকে আনার জন্য, আর ব্র্যান্ডন অন্য একটা জায়গায় দাঁড়িয়ে এই সোনাগুলোর জন্য অপেক্ষা করছিল যে কখন জেয়ার এসে তাকে তার ভাগের সোনা বুঝিয়ে দিবে। তবে সেখানে থাকা একটা মহিলা তখন ব্র্যান্ডনকে চিনে ফেলে। সে তখন দ্রুত পুলিশে কল করে আর পুলিশ এসে ব্র্যান্ডনকে ধরে নিয়ে যায়। এখন ব্র্যান্ডন ছিল জেলের মধ্যে। কয়েক মাস পর ব্র্যান্ডনের কাছে জেয়ারের পক্ষ থেকে একটা চিঠি আসে। এই চিঠির মধ্যে লেখা ছিল ব্র্যান্ডনের ভাগের সোনা জেয়ার কোথায় লুকিয়ে রেখেছে। এছাড়াও এই চিঠির মধ্যে তাশার একটা ছবি ছিল যেখানে দেখা যাচ্ছিল তাশা এখন প্রেগনেন্ট। অর্থাৎ জেয়ার আর তাশা এখন একসাথেই থাকছে আর জেল থেকে মুক্ত হওয়ার পর ব্র্যান্ডনও তার ভাগের সোনা পেয়ে যাবে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।